नमस्कार बंधुरा सुइस्नास किचेने सकलके सादर आमंत्रण जानिए आजकेर रेसिपि शुरू करছি। बंधुरा आज के तैरी करे देखाबो एकदमই नतून और सहज पद्धतिते रांगा आलुर मिष्टि बा बरफि रेसिपि। बंधुरा এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না আর খুব বেশি সময়ও লাগে না, একদমই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায় আর দারুণ টেস্টি তৈরি হয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি একদমই সহজ ও নতুন ধরনের রাঙা আলুর মিষ্টি বা বরফি রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি রাঙা আলুর মিষ্টি বা বরফি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম রাঙা আলু নিয়ে নিয়েছি আর এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি। এখন এবার একটা পিলার নিয়ে নিয়েছি, পিলারের সাহায্যে রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো আমি সবগুলো রাঙা আলুর খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সব রাঙা আলুর খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে রেখে নিয়েছি। এখন এবার একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এবার একটা ছুরির সাহায্যে রাঙা আলুগুলোকে কেটে নিতে হবে। তো আমি একটা ছুরি দিয়ে এরকমভাবে পাতলা পাতলা পিস করে গোল গোল করে কেটে নিচ্ছি। বন্ধুরা এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে, খুব বেশি মোটা করে কাটা যাবে না কারণ এটা আমাদের সেদ্ধ করতে হবে। তার জন্য এরকমভাবে একটু পাতলা করে রাঙা আলুগুলোকে কেটে নিতে হবে। তো আমি সবগুলো আলু একই রকমভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা সব রাঙা আলুগুলোই আমার এখন কাটা হয়ে গেছে আর আমি এরকম একটু পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। এখন এবার এটা জলের মধ্যে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। রাঙা আলুর মধ্যে যে কষ থাকে সেই কষটা কিন্তু আর থাকবে না জলের মধ্যে ভিজিয়ে রাখলে। এবার এদিকে দেখো বন্ধুরা আমি ওভেনটা অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রাঙা আলুটা। জলটা আমি ফেলে দিয়ে রাঙা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। বন্ধুরা দুধের বদলে তোমরা কিন্তু জলও দিতে পারো, তবে দুধ দিলে যে রাঙা আলুর মিষ্টি বা বরফির টেস্টটা হবে জল দিলে কিন্তু সেই টেস্টটা হবে না। এখন এবার এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকমভাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে তারপরে 5 মিনিট লো ফ্লেমে এটা ভালো মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা এখানে আমাদের কিন্তু রাঙা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেনটা অফ করে এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে দেখো বন্ধুরা আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার রাঙা আলুটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে রাঙা আলুটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা মিহি পেস্ট মিক্সিতে তৈরি করে নিয়েছি আর পেস্টটা একদম এইরকম মিহি হতে হবে। তো আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এদিকে দেখো বন্ধুরা আমি ওভেনটা অন করে ওভেনের ওপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা বন্ধুরা এই রেসিপিতে একটু বেশি পরিমাণে লাগবে। এবার গরম হয়ে গেছে ঘিটা, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কিশমিশ। বন্ধুরা এখানে আমি কাজু বাদাম দিয়েছি, তোমরা যে কোনো বাদাম এখানে দিতে পারো। এবার আমি সামান্য একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব। তো বন্ধুরা সামান্য একটু ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো একটু ফুলে গেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রাঙা আলুর পেস্টটা। এবার রাঙা আলুটা খুব ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট রান্না করে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, তাহলে মিশ্রণটা নিচে লেগে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা প্রায় 3 মিনিট আমি নাড়াচাড়া করে কন্টিনিউ এটা রান্না করে নিয়েছি। মিশ্রণটা এখন অনেকটা ঘন হয়ে গেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। বন্ধুরা এই রাঙা আলু কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এবার চিনিটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা একদম সম্পূর্ণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। বন্ধুরা এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু কালারটা খুব ভালো লাগবে। তার জন্য আমি সামান্য একটু ফুড কালার এখানে ইউজ করেছি। এবার এই ফুড কালারটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
এবার এটা প্রায় 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এরমভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে কন্টিনিউ এটা রান্না করে নিতে হবে। বন্ধুরা নাড়াচাড়া কিন্তু কন্টিনিউ করতে হবে, তা না হলে এটা দলা পেকে যেতে পারে। তো বন্ধুরা প্রায় 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। মিশ্রণটা এখন তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন এবার এই পর্যায়ে আমি এবার এর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তবে বন্ধুরা গুঁড়ো দুধটা আমি একবারে দেব না, প্রথমে অর্ধেকটা দেব তারপরে বাকিটা দেব। তো অর্ধেকটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। গুঁড়ো দুধটা এরকমভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা তোমরা যদি চাও এই গুঁড়ো দুধের জায়গায় কনডেন্স মিল্কও দিতে পারো। কনডেন্স মিল্ক দিলে এই মিষ্টিগুলোর স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে। রাঙা আলুর মিষ্টি বা বরফিটা দারুণ টেস্টি তৈরি হবে। তো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা। এবার যে বাকি গুঁড়ো দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একই রকমভাবে এটাও মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এই রাঙা আলুর মিষ্টি বা বরফি তৈরি হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই একবার তোমরা এইভাবে বাড়িতে বানিও। আশা করছি বাড়ির সকলে ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা প্রায় 3 মিনিট মতো এটা রান্না করে নিয়েছি গুঁড়ো দুধটা মিশিয়ে। এখন এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ঘিটা দিলে মিষ্টি বা বরফিগুলোর ফ্লেভারটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা। তো বন্ধুরা প্রায় 1 মিনিট মতো মেশানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যান ছাড়তে শুরু করেছে। তার মানে এখন আমাদের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা যখন দেখবে মিশ্রণটা এরকমভাবে প্যান ছাড়তে শুরু করছে তখন বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি। এখন এবার এটা ওভেনটা অফ করে এটা নামিয়ে নেব। এবার এদিকে দেখো বন্ধুরা আমি একটা এরকম বক্স নিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্টিলের প্লেটও নিতে পারো। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা অয়েল ব্রাশ করে নিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা আমি বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এবার স্প্যাচুলা দিয়ে একটু এরমভাবে সমান করে নিচ্ছি। এরমভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে নিতে হবে। এবার সামান্য একটু হালকাভাবে এরমভাবে ট্যাপ করে নিতে হবে। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো। 10 মিনিটের মধ্যেই এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এবার বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে জমে গেছে। এখন এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এটা মোল্ড আউট করে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসলো, কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এখন এবার একটা ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো সাইজের এই মিষ্টি বা বরফিগুলো কেটে নিতে পারো। তা আমি এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। এখন এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম তৈরি হয়েছে আমাদের এই রাঙা আলুর মিষ্টি বা বরফিগুলো। দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয় আর বানানো ভীষণ সহজ, দারুণ স্বাদের তৈরি হয়। আমি রিকোয়েস্ট করব বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিও। আশা করছি বাড়ির সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের একদমই নতুন ও সহজ পদ্ধতিতে রাঙা আলুর মিষ্টি বা বরফি রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।